Welcome back to my channel. To learn grammar, please subscribe. If you like my video, press like button, comment for other topics, and share with your friends. একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, নতুন একটা চ্যাপ্টার। আর আজকের চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আজকের যে চ্যাপ্টারটা সেটা যদি আমরা ভালো করে বুঝি, ভালো করে মানে লার্ন করতে পারি, একটু বুঝে নিতে পারি, তাহলে আমরা গ্রামারের বা ইংলিশের প্রায় 80% কভার করে নিতে পারি। মানে তুমি যদি ভালো করে একটু বুঝে নাও আজকের চ্যাপ্টারটাকে, তাহলে তুমি ইংলিশের যে সমস্যা তোমার সেটা 80% তোমার সলভ হয়ে যাবে। সেই জন্যই বলা হয় যে এই চ্যাপ্টারটার ওপরই নির্ভর করে মানে অন্যান্য পরের যে চ্যাপ্টারগুলো আসবে সেই চ্যাপ্টারগুলো। এই একটা লিঙ্কিং একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ভালো করে শেখা থাকলে পরের যেগুলো আসবে সেগুলো তুমি খুব ভালোভাবে ইউজ করতে পারবে আর খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, মুখস্থ যদি তুমি করো, গ্রামার কিন্তু মুখস্থ করার জিনিস নয়। অনেক এমন সাবজেক্ট রয়েছে বা অনেক এমন টপিকস থাকে, চ্যাপ্টার থাকে যেগুলো মুখস্থ করতে হয়, কিন্তু গ্রামার কখনো মুখস্থ করার জিনিস না। আগে তোমাকে গ্রামার বুঝতে হবে, তারপর কিছু কিছু পার্ট থাকে যেগুলো মুখস্থ করার মতন থাকে, কিন্তু গ্রামার হচ্ছে সম্পূর্ণ বোঝার বিষয়। তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি তোমার আর মানে মনে রাখাটা তোমার এমনি হয়ে যাবে, কিন্তু তুমি যদি মুখস্থ করতে চাও তাহলে মনে রাখাটা খুব টাফ হয়ে যায়। তাই কখনো মুখস্থ করতে যাবে না। তাহলে আজকের টপিকটা তো খুব ইম্পর্টেন্ট, তাহলে চলো ওয়ান বাই ওয়ান আমরা দেখে নিই যে আজকের টপিকটা কী। আজকে আমাদের টপিক হচ্ছে টেন্স। তাহলে টেন্স হচ্ছে একটা এমন চ্যাপ্টার যেটা মানে আমরা হচ্ছে ভালো করে যদি না পড়ি তাহলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে থাকবো। যদি একটু ইংলিশে এগিয়ে যেতে হয়, ইংলিশে একটু ভালো হতে হয়, ভালোভাবে বুঝতে হয়, কোনো সেন্টেন্স পড়ে নিজের মিনিং তৈরি করা বা একটা সেন্টেন্স নিজে থেকে লেখা, এইটা যদি তুমি ভালোভাবে করতে চাও তাহলে তোমাকে টেন্সটা কভার করতে হবে। আর টেন্সটা সম্পূর্ণ রকমভাবে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝে নাও। আর টেন্সের ওপর শুধুমাত্র এই একটা ভিডিও নয়, টেন্সের ওপর পার্ট বাই পার্ট আমি ভিডিও দেবে বলে এইটা ফার্স্ট পার্টের ভিডিও আছে। এইটা টেন্সের যে ফার্স্ট পার্ট আছে এরপরে সেকেন্ড পার্টের ভিডিও দেবো। তো টেন্সের ওপর বেশ কয়েকটা ভিডিও হবে, তোমরা একটু ভালো করে দেখবে ভিডিওটা, তাহলে তোমরা দেখবে টেন্সটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমার ভিডিওগুলো আমি যা যা দিচ্ছি সেগুলো যদি তোমরা ভালো করে একটু অবজার্ভ করো তাহলে দেখবে ইংলিশটা তোমাদের এতদিনে কেউ যদি সুন্দরভাবে ফলো করতে পারে তাহলে অনেকটা দেখবে ইংলিশটা সহজ হয়ে যাচ্ছে। তাহলে চলো দেখে নিই যে টেন্স চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এবার ধরো টেন্স আগে আমরা দেখে নিই যে টেন্স কাকে বলে। দেখো লিখেছি আমি, টেন্স এক্সপ্রেসেস দ্য টাইম অফ অ্যান ইভেন্ট অর অ্যাকশন। এক্সাম্পল কি আছে, দ্য ফ্লাইট ইজ লিভিং অ্যাট 5 PM টুডে। এবার এখানে দেখো, তাহলে এখানে কি বলতে চাইছে, আমি বাংলাতেও তোমাদের জন্য সহজভাবে বোঝানোর চেষ্টা করার জন্য আমি বাংলাও লিখেছি। টেন্স কোনো কাজ বা ঘটনা ঘটার সম্পর্কে ধারণা দেয়। তাহলে টেন্স কী করে, কোনো একটা কাজ বা ঘটনা কখন ঘটেছে, কোন সময়, তাহলে কোনো একটা কাজ বা ঘটনা কোন সময় ঘটলো এই সময়টা আমাদেরকে বলে দেয় কে, টেন্স বলে দেয়। এবার টেন্স যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছি, দেখো, ফ্লাইট ইজ লিভিং টুডে অ্যাট 5 PM, ফ্লাইট আজ 5টার সময় ছাড়ছে। তাহলে আজ 5টার সময় ছাড়ছে, আজ ছাড়ছে, টাইমটা কি বলেছে 5টার সময়, তার বর্তমান সময়ের কথা বলছে। আজ ছাড়ছে কি এখন এখনের কথা বলছে। তাহলে বুঝতে হবে যে ফ্লাইটটা ছাড়ছে, কি হচ্ছে এখানে সময়, এখানে ভার্ব কোনটা, ছাড়াটা, ফ্লাইটটা ছাড়ার কথা বলছে। তাহলে ছাড়ছে কখন, কোন কালে ছাড়ছে, সেই কালটা যেটা বোঝাচ্ছে তাকেই আমরা টেন্স বলি। টাইপস অফ টেন্স, টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় দেখে নিই। টেন্সকে আমরা তিনটি প্রকারে বিভক্ত করতে পারি। টেন্সের 3টে প্রকার হয় বা 3টে ভাগ হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পরেরটা হলো পাস্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স। তাহলে টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আবারও প্রত্যেকটা টেন্সকে 4টি করে ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রত্যেকটা টেন্সের 4টে করে ভাগ আছে। মেয়েকে আমরা বলি প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্সকে আবার 4টি করে ভাগে ভাগ করা যায়, সেইগুলো হলো সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি যদি দেখো প্রেজেন্টের সঙ্গে তুমি বসিয়ে দাও এই 4টে ভাগ, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর তোমার প্রেজেন্ট পারফেক্ট
আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইরকমভাবেই সেম এদের নামগুলো, এই সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে ভাগ এই 3টে টেন্সের ক্ষেত্রেই একই, শুধু তার আগে তোমাকে প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার ইউজ করতে হবে। পাস্টের ক্ষেত্রে দেখো কেমন হয়, পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো সেম তুমি একইভাবে ইউজ করো ফিউচার, ফিউচার সিম্পল বা সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল আমাদের কটা টেন্স হলো? টোটাল আমাদের টেন্স হলো 12টি। তাহলে আমাদের টেন্স আছে কটি? মেন টেন্স আছে 3টি, এই 3টে টেন্সের আবার সাবডিভাইডেশন আছে, তাদের সেগুলো আবার কটা? 4টি করে আছে। টোটাল টেন্স আমাদের কটি হলো? টোটাল টেন্স হলো আমাদের 12টি। এক এক করে আমরা একটু দেখে নিই যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে আর ফিউচার টেন্স কাকে বলে, প্রত্যেকটা টেন্স কাকে বলে, তাদের এক্সাম্পল লাস্টে আমরা এক্সারসাইজে সলভ করব। তাহলে ফার্স্টে আসছি প্রেজেন্ট টেন্স। দেখো প্রেজেন্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট টেন্সের বাংলা অর্থ কি? বর্তমানকাল। বর্তমান মানে এখনের কথা বলছে, নাও। এখনের কথা, যখনই আমরা কোনো কাজ যখন এখনের কথা বলবো বা এখন ঘটেছে, বর্তমানকালে ঘটেছে যখন বলবে, তখন তাকে প্রেজেন্ট টেন্সে টার্ন করতে পারি বা প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। প্রেজেন্ট টেন্স কাকে বলে? দেখো প্রেজেন্ট টেন্স রিফার্স টু দ্য টাইম উইচ ইজ ইন প্রেজেন্ট। তাহলে কোনো একটা মানে কাজ যেটা বর্তমান মানে প্রেজেন্টে ঘটেছে এমন বোঝাতে গেলে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। তাহলে বর্তমান সময়কেই আমরা প্রেজেন্ট টেন্স বলে থাকি। তাহলে বর্তমানের যে সময়টা চলছে সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। এবার চলে আসি পাস্ট টেন্সে, এবার চলে আসছি এক্সাম্পলে। এক্সাম্পল দিয়ে বুঝে নাও। আই এম গোয়িং টু স্কুল নাও, মানে আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি। দেখো এই প্রত্যেকটা সেন্টেন্সে তুমি দেখবে বর্তমানকালের কথাই বলা হয়েছে। আই অ্যাম গোয়িং টু স্কুল নাও, আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি। এই নাও কথাটার অর্থ কী? এখন। তাহলে এখন মানে কি? বর্তমানকাল। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল নাও, আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি। 2 নম্বর সেন্টেন্সটা আছে দেখো, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার প্রিয় বন্ধু। তার মানে কি? সে এখনও আমার প্রিয় বন্ধু, বর্তমানে আছে, তাই আমি বলছি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। পরেরটা বলছে উই প্লে ফুটবল এভরি আফটারনুন, মানে আমরা প্রতিদিন বিকেলে ফুটবল খেলি। তাহলে প্রতিদিন খেলি মানে কি? প্রতিদিন বর্তমানকাল। তাহলে এই জন্য এই প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে বুঝতে পারবে যে প্রেজেন্ট টেন্স হচ্ছে আমরা কিভাবে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। এবার আসছি পাস্ট টেন্সে। দেখো পাস্ট টেন্স কাকে বলে? পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। অতীত কথাটা মানে তুমি বুঝতে, পাস্ট মানে কি? যেটা ঘটে গেছে। অতীত মানে তুমি বুঝতেই পারবে যে অতীত মানে কি? যেগুলো, যেই কাজটা অলমোস্ট ডান, যেটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাকে আমরা বলি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ডেফিনিশনটা দেখো, পাস্ট টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন অর অ্যাক্টিভিটি দ্যাট হ্যাজ অলরেডি অকার্ড, মানে যেই ঘটনা, কোনো একটা ঘটনা যেটা অলরেডি ঘটে গেছে বা সম্পন্ন হয়ে গেছে, তাকে আমরা পাস্ট টেন্স বলে, মানে অতীতে সম্পন্ন হয়ে গেছে এমন কোনো ঘটনাকে আমরা পাস্ট টেন্স বলে থাকি। এবার পাস্ট টেন্সের এক্সাম্পল দেখো, গতকাল আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে, লাস্ট, এই যে মানে এই যে ওয়ার্ডগুলো, এইগুলো সবসময় পাস্ট টেন্সে ইউজ হয়, কারণ ইয়েস্টারডে মানে গতকাল, গত মানে কি? যেটা হয়ে গেছে, যেই কালটা চলে গেছে। তাহলে আমি গতকাল বিদ্যালয়ে যাচ্ছিলাম, পাস্ট টেন্স। হি এইট রাইস, সে ভাত খেয়েছিল। তাহলে এই খেয়েছিল মানে কি? তার খাওয়া অলমোস্ট হয়ে গেছে, তাহলে সে ভাত খেয়েছিল, তাই এটা পাস্ট টেন্সে হচ্ছে। উই প্লেড ফুটবল ইয়েস্টারডে আফটারনুন, আমরা গতকাল বিকেলে ফুটবল খেলেছিলাম। তাহলে উই প্লেড ফুটবল ইয়েস্টারডে আফটারনুন, এটাও দেখো পাস্ট টেন্সের মধ্যেই হচ্ছে। এরপরের আমরা যে টেন্সটা ইউজ করব বা সেই টেন্সটা নিয়ে এরপরের টেন্সটা যে ব্যবহার করব, এরপরে যে টেন্সটা আমরা দেখব সেটা হলো ফিউচার টেন্স। দেখো ফিউচার টেন্স কাকে বলে? টেন্স মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ কথাটার অর্থ মানে বুঝতে পারছো, যেটা হচ্ছে ঘটবে, এমন কোনো ঘটনার বা কোনো কাজ যেটা ভবিষ্যতে ঘটবে, তাকে আমরা ফিউচার টেন্স বলে থাকি। মানে গতকাল যেটা হয়েছে সেটা পাস্ট, এখন যেটা হচ্ছে সেটা প্রেজেন্ট, আর আগামীকাল যেটা হবে সেটাকে আমরা ফিউচার টেন্স বলি। মানে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটবে এমন কাজকে আমরা ফিউচার টেন্স বলি। তাহলে ফিউচার এবার কাকে বলে দেখো, ডেফিনিশনটা দেখো, ফিউচার টেন্স টেলস অ্যাবাউট অ্যান অ্যাকশন which will happen or will be true after this moment.
তাহলে এখন মানে এই মুহূর্তের পরে কোনো ঘটনা যেটা ঘটবে অথবা কোনো একটা ঘটনা যেটা ভবিষ্যতে হবে বোঝায় তাকেই আমরা ফিউচার টেন্স বলে থাকি। কারণ ভবিষ্যৎ, দেখো ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, তো ভবিষ্যৎ কথাটা থেকে বোঝাই যাচ্ছে যে ফিউচার টেন্স কাকে বলে, কোন ঘটনাকে আমরা ফিউচার টেন্স বলতে পারি। তাহলে কোনো ঘটনা ভবিষ্যতে ঘটবে বোঝাতে ফিউচার টেন্স ব্যবহার করা হয়। এবার এক্সাম্পল দেখো, I shall meet you next week. I shall meet you next week. আমি তোমার সাথে সাক্ষাৎ করব আগামী সপ্তাহে। তাহলে এই নেক্সট কথাটা কিন্তু ফিউচার টেন্সে ইউজ হয়। আমি তোমার সাথে সাক্ষাৎ করব আগামী সপ্তাহে, তার মানে কি আমি সাক্ষাৎ করব, আমি এখনও করিনি, আগামী সপ্তাহে আমি করব, এটা আমার প্ল্যানে আছে। পরেরটা বলছে হি উইল উইন দ্য ম্যাচ, সে খেলায় জিতবে। তারপরে দেখো উই শ্যাল ভিজিট দার্জিলিং কামিং মান্থ, আগামী মাসে আমরা দার্জিলিং বেড়াতে যাব। তার মানে আমাদের প্ল্যান হয়ে আছে যে আমরা আগামী মাসে বা দার্জিলিংয়ে যাব। তাহলে কোনো একটা প্ল্যান যেটা আমরা করে রেখেছি যে ভবিষ্যতে করব, এমন কোনো কাজের প্ল্যান করে রেখেছি, বা কোনো একটা ঘটনা মানে ঘটনা যেটা ভবিষ্যতে ঘটবে বোঝাবে, তেমন কোনো একটা এক্সাম্পল বা কোনো একটা ঘটনাকে বা কোনো একটা প্ল্যানকে আমরা ফিউচার টেন্স বলে থাকি। এইবার আমরা হচ্ছে ফিউচার টেন্সের মানে এবার আমরা প্রত্যেকটা টেন্সের একটু এক্সারসাইজ করে নিই। এক্সারসাইজ করলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যায়। দেখো প্রথম সেন্টেন্স আছে আই সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটি। এইখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আই সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটি, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আমি নদীতে সাঁতার কাটি তার মানে কি, নদীতে আমি সাঁতার কাটি, প্রতিদিনই কাটি বা মাঝে মধ্যেই কাটি, এমন বোঝাচ্ছে, আমার কোনো অভ্যেস বোঝাচ্ছে। তাহলে কোনো অভ্যেসের কথা যখন বলছে বা প্রতিদিনের কোনো ঘটনার কথা বলছে, এখনের কথা যখন বলছে, তখন আমরা ওটাকে কি বলি, বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স। তাহলে এই সেন্টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। পরের সেন্টেন্সটা দেখো, রাম উইল বি আ ডক্টর, রাম একজন ডাক্তার হবে। এই সেন্টেন্সটা পড়েই বুঝতে পারছো যে এটা কোন টেন্সে, কারণ হবে বলেছে, তার মানে কি রাম এখনও হয়নি, ভবিষ্যতেও ডাক্তার হবে, তার মানে এইটা হচ্ছে ফিউচার টেন্স আছে, কারণ এখানে ভবিষ্যতের ঘটনা বলছে। মাই মাদার ওয়েকস আপ আর্লি, আমার মা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। তার মানে কি আমার মায়ের অভ্যেস সকালবেলা, বা আমার মায়ের ডেইলি ওয়ার্ক যে প্রতিদিন উনি সকালবেলা ঘুম থেকে ওঠেন তাড়াতাড়ি। তাহলে এটা কি প্রতিদিনের কোনো কাজ বোঝাচ্ছে, অভ্যেস বোঝাচ্ছে, আবার বর্তমানের সময় বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স। পরেরটা বলছে উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। পরের সেন্টেন্সটা দেখো 4 নাম্বার, উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি বলেছি যে ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল মানে কি ঘটে গেছে এমন, এটা দিয়েই তোমরা সেন্টেন্সটা খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে। তাহলে আমরা গতকাল বিদ্যালয় গিয়েছিলাম, তার মানে আমরা গিয়েছিলাম, শেষ হয়ে গেছে ঘটনাটা। পরের সেন্টেন্সটা বলছে 5 নাম্বার, উই প্লেড ভেরি ওয়েল, আমরা খুব ভালো খেলেছিলাম। এইটাও তার মানে খেলাটা হয়ে গেছে, শেষ খেলাটা, আমি আজকে ওটা নিয়ে আলোচনা করছি, তখন ওটা হয়ে যাচ্ছে উই প্লেড ভেরি ওয়েল, আমরা খুব ভালো খেলেছিলাম। তাহলে এই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে পাস্ট টেন্স। তাহলে 4 নাম্বার সেন্টেন্সটাও পাস্ট টেন্স, কারণ বলছে গিয়েছিলাম। 5 নাম্বার সেন্টেন্সটাও পাস্ট টেন্স, কারণ বলছে খেলেছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর বুঝতে পেরেছো। প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করোনি তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। তো আর প্লিজ কমেন্ট করো যদি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার থাকে। এরপরের আমরা যে ভিডিওটা করব বা এরপরের যে চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা হবে সেটাতে মেন থাকবে টেন্সের পার্ট 2 পার্টটা। টেন্সের 2 পার্টটা নিয়ে আমি আলোচনা করব নেক্সট টপিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।